স্কুইড গেম একটা সিরিজ নাকি কোনো বাস্তবতা? হয়তো ভাবছেন এরকম খেলা শুধুই সিনেমার পর্দায় হয়, কিন্তু কেমন হয় যদি বলি এই পৃথিবীতেই আমাদের আশেপাশে এমন কিছু ঘটনা ঘটেছে যা স্কুইড গেমের চেয়েও ভয়ঙ্কর, যেগুলো স্কুইড গেমকে শুধু অনুপ্রাণিতই করেনি, বরং প্রমাণ করেছে টাকার খেলা শুরু হলে মানুষ কতটা নিষ্ঠুর হয়ে উঠতে পারে। সার্ভাইভাল চ্যালেঞ্জ গেম, যেখানে কেউ রেল লাইনের ওপর দাঁড়িয়ে চ্যালেঞ্জ নেয়, কেউ আবার চলন্ত গাড়ির নিচে দিয়ে লাফ দেয়, সবই টাকার লোভে। যারা পারে তারা টাকা পায়, আর যারা পারে না, মৃত্যু বা আজীবনের পঙ্গুত্বই তাদের বরণ করতে হয়। শুনেই মনে হচ্ছে স্কুইড গেমের রেড লাইট গ্রিন লাইট, তাই না? জাপানের নিষ্ঠুর রিয়েলিটি শো ডেনপা শোনেন। 1998 সালের জাপান, যেখানে নাসুবি নামের এক যুবককে একটি ঘরে বন্দি করে রাখা হয়। শর্ত ছিল সে বাইরের দুনিয়ার সাথে যোগাযোগ না করে ম্যাগাজিন কুপন দিয়ে খাবার, জামাকাপড় সব জোগাড় করবে। সে জানতই না তার প্রতিটা মুহূর্ত সরাসরি সম্প্রচার হচ্ছে টেলিভিশনে। নগ্ন অবস্থায় অভুক্ত হয়ে মানুষ তার দুর্দশা দেখে হেসেছে। একে আপনি কি বলবেন, রিয়েলিটি শো নাকি মানবতা বিরোধী টর্চার? মানব পাচার চক্র যেন জীবন্ত স্কুইড গেম। দারিদ্র্যের সুযোগ নিয়ে কিছু চক্র গরিব মানুষদের বিদেশে কাজ বা ভালো বেতনের লোভ দেখিয়ে নিয়ে যায়। এরপর কি হয়? কেউ বিক্রি হয় দেহ ব্যবসায়, কেউ ফাইট ক্লাবের মতো নির্দয় খেলা খেলতে বাধ্য হয়, কেউ আবার ল্যাবে এক্সপেরিমেন্টে ব্যবহৃত হয়। স্কুইড গেমে যেমন গোপনে লোক ধরে নেওয়া হয়, বাস্তবে ঠিক তেমনটাই হয়, আর সেটা আজও চলছে। স্কুইড গেম একটা কল্পকাহিনী, তবে তাতে লুকিয়ে আছে বাস্তবতার ছায়া। এই সিরিজ যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে এই দুনিয়ায় টাকার জন্য ধনীরা দরিদ্রের জীবনকে কেমন খেলনার মতো ব্যবহার করতে পারে। এটা শুধু গল্প না, এটা একটা আয়না যেখানে সমাজের অন্ধকার রূপ দেখানো হয়েছে। আফরোজা মৌটুসী, সময় সংবাদ।